প্রথমেই হচ্ছে যে আসলে এটা প্রয়োজনটা আছে কিনা আদৌ, বা এটা কি আমরা প্রয়োজনটা আসলে তৈরি করা হয়েছে রেদার আমার কাছে আরো অপশন ছিল কিনা। আপনি পৃথিবীর অন্যান্য দেশে যান, এত ভেরিয়েন্টের ভেহিকেল তো নাই, তাহলে তারা কি চলছে না? যেই সমস্ত দেশ আসলে গাড়ি আবিষ্কার করেছে তারা একসময় যানজটে প্রচুর ভুগেছে, ইউরোপের দেশগুলো, এখন সেখানে যানজট নাই কেন? কারণ তারা সাস্টেনেবল মোডের দিকে গিয়েছে। কোনটা সাস্টেনেবল মোড? তারা ওয়াকিং, বাইসাইকেল, গণপরিবহন ব্যবস্থা রেখে তারা, তাদেরও গাড়ি আছে, প্রচুর গাড়ি আছে, কিন্তু তারা ম্যানেজমেন্ট এমন করেছে আপনি গাড়ি কিন্তু উদ্বুদ্ধ হবেন না। রেদার যার গাড়ি আছে তার আবার দুইটা সাইকেলও ক্যারি করে সে, কারণ সে জানে সাইকেলটা তার লাগবে। রেদার আমরা করছি কি সব প্যাসিভ মোডে যাচ্ছি, লাইক আমরা রিক্সা থেকে ব্যাটারি রিক্সা নিয়ে গেলাম। এটাকে আমি মনে করি সরকারের কোনো বৈজ্ঞানিক কোনো কিছুর মধ্যেই নেই, মানে সরকারের পলিসিগত ব্যাপারগুলো তো আমার একটু ভিন্ন, আমার একটু মানে লাগে যে আমার কনফিউশন হয়। কেউ কেউ সরকারের কেউ কেউ বলছে এটাকে টেসলা, মানে একটু উৎসাহ হয়তো পেয়ে যাচ্ছে অনেকে, আবার কেউ কেউ বলছে আমরা নিয়ন্ত্রণ করব, কেউ কেউ বলছে আমি ঢাকায় নিয়ন্ত্রণ, ঢাকার বাইরে চলতে দিব, ঢাকাতে নিয়ন্ত্রণ করবো, এরকম। মানে আমার কাছে মনে হয় কি ক্লিয়ার গাইডলাইন নিয়ে আসলে এটাকে কি করব অনেক চিন্তা ভাবনা করতে হচ্ছে। অথচ হওয়ার কথা ছিল যে আমার অ্যাক্টিভ মোড কিন্তু ফুটপাথগুলোকে, যেমন প্রথম অংশে আপনি বলেছেন ফুটপাথগুলো বিভিন্নভাবে আমাদের দখল হচ্ছে, আরেকটা দখল হচ্ছে এই যে অবৈধ চার্জিং স্টেশন, তার ইত্যাদি ঝুঁকি করে ফেলছি। অত ফুটপাথ যদি ঠিকঠাক মানুষ হাঁটতে পারবে, দেন হচ্ছে আমার যদি বাইসাইকেল ফ্রেন্ডলি একটা শহর যদি আমরা করতে পারি, আসলে এই ব্যাটারি রিক্সার উপযোগিতাটা অনেকটুকুই কমে যায়। কারণ এই ছোট ছোট ধরেন 3 কিলো 4 কিলো 5 কিলোর জন্য কিন্তু ম্যাক্সিমাম অনেকে সাইকেল আছে কিন্তু ব্যবহার করে না। কেন? আমার ইনফ্রাস্ট্রাকচার নাই সাইকেলের, সাইকেল চুরি হয়ে যায়, সাইকেল রাখার স্ট্যান্ড নাই, সাইকেল। অথচ মেট্রো স্টেশনগুলোতে যেই জায়গাটা এখন ব্যাটারি রিক্সা দখল করে আছে, আপনি সেই জায়গাতে যদি সাইকেল রাখা যায়, যে আমি সাইকেলটা আপনি সারাদিন রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, সিকিউরিটি রাখেন, আমি লিখে দিতে পারি মানুষ যে গাড়ি চালায় সেও সাইকেলটা চালিয়ে নিয়ে এসে রেখে সে দেখেন মেট্রোতে সাহায্য অফিস করে আবার সাইকেল নিয়ে বাসা চলে যাবে। কিন্তু তাই আপনি সিঙ্গাপুরে গেলে মেট্রোর ফাংশনটা এটা। আমি তো বললাম আমার নতুন জায়গা দরকার, যে জায়গাটা এখন ব্যাটারি রিক্সা আপনার দখল করে আছে অবৈধভাবে, সেটা কি আপনি সাইকেল স্ট্যান্ডের জন্য ছেড়ে দেন না? দেখেন মানুষের ইয়েটা চেঞ্জ হয়ে যাবে। বাট আমরা যেটা না করে আমরা শুধুমাত্র ব্যাটারি রিক্সার দিকে যাচ্ছি। এবং অ্যালার্মিং যেটা, আপনি আমি নিজেও কিন্তু দেখা যাচ্ছে পছন্দ করি না, চোখের সামনে চলে আসছে, এটা রাস্তায় বেরোলে সামনেটা আসলে আমরা উঠে যাচ্ছি, কারণ আর কোনো অপশন নেই আমাদের কাছে, আমরা কিন্তু ইউজ টু হয়ে যাচ্ছি ডে বাই ডে। তো আমি বলবো এটা আইনি কাঠামোর কথা আপনি বললেন, ডেফিনেটলি আইন তো রয়েছে যে নন স্ট্যান্ডার্ড গাড়ি চলতে পারবে না, হাইকোর্টের নির্দেশনা রয়েছে, পুলিশের কত রকম মেকানিজম করলো। আলটিমেটলি কিন্তু আমার কাছে মনে হয় আমরা ফোকাস করছি রাস্তায় নামার পর, পুলিশ এমনিতেই ওভারবার্ডেন। আমার কাছে মনে হয় পুলিশ ওভারবার্ডেন, তাকে আমরা শুধু ওই একটা ধরেন কেউ বানাচ্ছে যেন তেনভাবে ওয়ার্কশপে বানাচ্ছে, কেউ চার্জ দিচ্ছে, সব কিছু পরে সকালবেলা যখন রাস্তায় নামলো এবার পুলিশকে বলছে আমি ওখানে ধরছি না, ওয়ার্কশপে ধরছি না, যেটা হয়তো প্রতি থানায় হয়তো 5-3টা আছে, সেটাকে ধরছি না, আমি বিদ্যুৎ স্টেশন ধরছি, আমি ধরছি, পুলিশকে বলছি নামার পর আপনি এবার এটা পিছনে দৌড়ান। পুলিশের মনে হয় আর কোনো কাজ নাই, সেই শুধু এটার সাথে মানে আমি আবার মুখোমুখি করে দেওয়া আর কি। আলটিমেটলি এটা সাস্টেনেবল কোনোদিনও হবে না, হয়ও নাই। অথচ হওয়া উচিত ছিল ওই যে ভাই যেটা বললেন যে থানা পুলিশের কাছে কিন্তু আইডিয়া আছে যে তার এলাকায় কয়টা চার্জিং স্টেশন আছে, বৈধ না অবৈধ, বেশি না, এটা 3-4টা, চোখের সামনে দেখা যাচ্ছে ভাই, প্রকাশ্য ডেফিনেটলি। তো এটাকে যদি বন্ধ করতে পারি, তাহলে চার্জ যদি না হয়, একটা কথা আছে যেটা সবচেয়ে বেশি মানে স্ট্রং পার্ট কোন একটা কিছুর, সেটাই আলটিমেটলি সবচেয়ে দুর্বল পার্টও। আমি তার সবচেয়ে স্ট্রং পার্ট হচ্ছে তার ব্যাটারি ড্রিভেন, আমি ব্যাটারি ড্রিভেনটা তাহলে তাকে চার্জ হতে দিব না, কালকে কিন্তু সে আমার ব্যাটারি রিক্সাকে আমি কমিয়ে ফেলতে পারছি, আমি পাচ্ছি। পাশাপাশি যদি আমরা আমাদের আরেকটা ইস্যু নিয়ে না ভাবি, মানে সরকার যদি না ভাবে, দেখেন এটা পাবলিক হেলথ ইস্যু, আমি আবারও বলছি, কারণ এই যে ব্যাটারি রিক্সা জোরে চলে, প্রতিনিয়ত এটা ঝাঁকি খায়। আপনি আমি হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার জন্য চড়ি, আমরা বুঝি না, কিন্তু যেই চালকটা ওখানে বসে আছে খেয়াল করে দেখবেন তার কিছুদিনের ভিতরে কোমরে স্পাইনে ব্যথা হবেই, কনফার্ম তার হতে হবেই, কারণ সে ঝাঁকির ভিতরে আছে, তার কন্টিনিউয়াস মেরুদণ্ডটা কিন্তু ঝাঁকি খাচ্ছে। এবং আমি অনেক রিক্সা চালকের কথা বলে দেখেছি, সে হয়তো 1 বছর ভালো ইনকাম করেছে, এখন তার বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। কেন রোগ দেখা দিচ্ছে? আগে সে খেতে কাজ করতো, আগে সে প্যাডেল রিক্সা চালাতো, তার শরীর অ্যাক্টিভ হতো, ডাক্তার কাছে যেতে হতো না, এখন সে সারাদিন ছোট্ট একটা কম্পার্টমেন্টের মতো জায়গা ভিতরে হাঁটু মুড়ে বসে থাকে, হাঁটুতে সমস্যা, পা দিয়ে বসে থাকে, এক হাত দিয়ে মানে এই হাঁটু তো ভাঁজ করা, তার
ফলে তার এই জায়গাটা মুভমেন্ট হচ্ছে না, ফলে সে কিন্তু দেখা যাচ্ছে অসুস্থ হচ্ছে, চলে যাচ্ছে। আমার কাছে মনে হয় আমাদের এই জায়গাগুলো তো অ্যাওয়ার করা দরকার যারা চালাচ্ছেন এটা, তাদেরকে যে ভাই আপনি 1 বছর যা ইনকাম করবেন আপনি তো একদিনে ডাক্তারকে সেটা দিয়ে দিবেন আর 1 বছর পরে। এবং সেই জায়গাটা থেকে আমি মনে করি আমাদের পাবলিক হেলথ বড় একটা ইস্যু, একটা চালকরা, একটা হচ্ছে আমরা, কারণ ব্যাটারি অ্যাসিডগুলো মিশে যাচ্ছে নদীতে, পানিতে, এবং এটা কিন্তু নীতি নির্ধারক থেকে শুরু করে যে দিনমজুর সবাইকে এটা এফেক্ট করবে, বুঝে না বুঝে। নীতি নির্ধারকরা চলে যাবে হয়তো দেশের বাইরে চিকিৎসার জন্য, মারা যাবে কিন্তু দেশের মানুষ।